চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে নির্ধারিত সময় উপস্থিত নেই অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। নির্ধারিত টাকা দিলে সহজে মিলছে দলিল রেজিস্ট্রি সেবা। চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। আমরা জানাচ্ছিলাম যে চাঁদা টাকা ছাড়া দলিল রেজিস্ট্রি করা যাচ্ছে না, এই যে অনিয়ম, এই নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। শাকিলা, চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে মধ্যস্বত্বাভোগীদের কারণেই কিন্তু অনেকটা সেবা বঞ্চিত হচ্ছে ভূমি যে রেজিস্ট্রি করতে আসা গ্রাহকরা। দীর্ঘদিন যাবৎ এখানটাতে প্রশাসনের যে নজরদারি থাকার কথা সেটি একটু কম রয়েছে। এখানে প্রায় সময় দেখা যায় যে যারা দলিল ক্রেতা বিক্রেতা তাদের চাইতে মধ্যস্বত্বাভোগী যারা আছেন তারাই কিন্তু জড়ো হয়ে অফিসের চারপাশে ঘোরাফেরা করেন। মূল যারা দলিল রেজিস্ট্রির জন্য আসেন গ্রাহক, তারা কিন্তু খুব একটা এখানে আসেন না। তারা মূলত হচ্ছে যে পৌরসভা হোক বা ইউনিয়ন পরিষদ হোক, সেখান থেকেই যারা গ্রাহক আছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু তারা এই রেজিস্ট্রি অফিসে তাদের যে ভূমির ক্রেতা বা বিক্রেতা আছেন তাদেরকে এই সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে আসেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানটাতে সরকারের যে নির্ধারিত ফি আছে পৌরসভার ক্ষেত্রে বা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে, তার থেকে বেশি টাকা তারা আদায় করে নিয়ে থাকেন। আমি দলিল লেখকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন সরকার নির্ধারিত ফি যেটি আছে তারা সেই ফিটি নিয়ে থাকেন। মূলত হচ্ছে মধ্যস্বত্বাভোগী যখন নিয়ে আসে তখন তাদের যেহেতু এটা জীবিকার তাগিদ, তখন কিন্তু তারা ওই সব বিষয়গুলি নিয়ে তাদের সাথে আলাপ করতে পারেন না। কারণ তারা দিন শেষে কাজটি তাদেরকে করতে হবে, এজন্য তারা ওই মধ্যস্বত্বাভোগীদের উপরে অনেকটা নির্ভরশীল হতে হয়। এছাড়াও এখানটাতে আমি সাব রেজিস্ট্রি অফিসে কথা বলেছিলাম, তাদের যে দলিলের নকল, এই নকলটি গ্রাহকদের পেতে 2 থেকে 3 দিন সময় লাগে। এছাড়া মূল দলিল যেটি আছে সেটি নানা জটিলতায়, যেমন বালাম সংকট আছে সরকারি, এখন পর্যন্ত যেটি আছে 2017 সালের দলিল, এখন তারা মূল দলিল যেটি আছে সেটি গ্রাহকদেরকে হস্তান্তর করছেন বালাম সংকটের কারণে। এছাড়া আরও কিছু সংকট আছে, লোকবল সংকট আছে, স্থান সংকট আছে, কর্তৃপক্ষ এইসব বলছেন আমাকে। তো তারা বলছেন যে সরকার যদি আরও স্থান তাদেরকে নির্ধারিত স্থান দেয় এবং জনবল বৃদ্ধি করে, তাহলে হয়তো তারা যেই 3-4 বছর লেগে যায় মূল দলিল পেতে, সেই হয়রানি থেকে গ্রাহকরা মুক্তি পাবে এবং খুব সহজেই তারা এই দলিলটি গ্রাহকদের মাঝে হস্তান্তর করতে পারবে। এছাড়া প্রশাসনের দিক থেকে নজরদারির কথা বারবার বলা হয়, বিভিন্ন অনিয়মের কথা বারবার শোনা যায়, কিন্তু তেমন কোনো প্রতিকারের ব্যবস্থা আসলে এখান থেকে নেওয়া হয় না, উদ্যোগ নেওয়া হয় না।